এসএসসি 26 ব্যাচ, কি খবর বাচ্চা কাচ্চারা? তোমাদের জন্য 14 দিনে আছে আর বাকি এক্সামটা। তো এই এক্সামের মধ্যে তোমাদের প্রিপারেশন আসলে কেমন হইলো বলো তো? তোমাদের সিলেবাসটা আসলে কি আসলেই শেষ হয়েছে কিনা? আসলে দেখো, আসলে সিলেবাস তো আমরা আসলে কখনোই শেষ হয় না, তাই না? কেন? কারণ আমাদের পড়ে পড়ে আসলে কতটুকুই বা শেষ করতে পারবো। আজকে যা পড়ি কালকে মনে হয় সব ভুলে গিয়েছি, আজকে যা আবার পড়তেছে কালকে আবার মনে হয় সব ভুলে যাবো আর কি। ব্যাপারটা আসলে এমনই হয়। তো পড়াশোনা করে আসলে ওই শান্তিটা পাওয়া যায় না, আমার আসলে সব কিছু শেষ হয়েছে, রাইট? তবুও কি আর করার, এক্সাম তো সামনে চলে আসছে, এক্সাম কিন্তু দিতে হবে, তাই না? এবার তুমি আমার একটা কথা বলো তো, এসএসসি 26 ব্যাচ, তোমাদের জন্য কিন্তু ভাইয়া আলাদা করে কিছু ক্লাস বানায়নি। তোমাদের জন্য ভাইয়ার সাথে কানেকশন হবে কোথায় বলো তো? এইচএসসি সেগমেন্টে। তোমরা যখন এইচএসসি 28 ব্যাচ হবে তখন। বাট আমি কিছু এক্সপিরিয়েন্স তখন আছে, তাই না? আমিও তো ক্লাস 10-এ পরীক্ষা দিয়েছিলাম, তো সেখান থেকে তোমার একটা কথা বলি, আসো। তোমাদের আজ থেকে যদি চিন্তা ভাবনা করে দেখি, তোমাদের প্রথম এক্সাম কবে? 21শে এপ্রিল, তাই তো? তোমাদের প্রথম এক্সাম হচ্ছে 21শে এপ্রিল। তো এই 21শে এপ্রিল যদি তোমাদের এক্সামটা হয়, তাহলে তোমার প্রথম এক্সামটা কি? প্রথম এক্সামটা বাংলা। এখন তোমার বাংলার কি সিলেবাস শেষ হয়েছে কিনা দেখো ভাইয়া। তোমার যদি সিলেবাস যদি শেষ না হয়ে থাকে, তবুও একটা কথা বলবো, তোমার তাহলে কন্ডিশনটা কীরকম? তোমার মেবি 40% শেষ হয়েছে, মেবি তোমার আসলে কত 60% শেষ হয়েছে, অথবা মেবি তোমার আসলে 80% শেষ হয়েছে। 100% শেষ হওয়া তো আসলে কথা না, স্যাটিসফাইড থাকার কথা না তোমরা আর কি, তাই না? তোমার সবাই ভালো স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে তোমার যে লেভেলটাতেই তুমি এখন দাঁড়ায় থাকো না কেন, ধরলাম তোমার এখন 60% শেষ হয়েছে, তার মানে তোমার এখন ফোকাস দেওয়া উচিত দিনের যে একটা অংশ আছে, এই অংশের মধ্যে তুমি যদি ভাগ করে নাও, ধর আমাদের কাছে একটা ফুল ডে আছে, ওই ফুল ডেতে তুমি ধরলাম তুমি হচ্ছে এখন 8 ঘন্টা পড়াশোনা করো, ধরে নিচ্ছি আর কি। কতক্ষণ পড়াশোনা করো? 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে আমি তোমাকে বলবো ভাইয়া, 7টা ঘন্টায়, 7টা ঘন্টায় বা তুমি ধরো যে 6টা ঘন্টা দিলাম, তুমি ধরো যে 6 ঘন্টা, তুমি শুধু 6 ঘন্টা কোথায় ফোকাস দিবা? তুমি যা পারো, তুমি অলরেডি যা পারো, যা তোমার শেষ হয়েছে, ওই জিনিসটাকেই তুমি হচ্ছে আবার নিজের মতো করে নিয়ে মাথার মধ্যে এক্সামে ভালো করার মতো করে তুমি আবার জিনিসটাকে রিভাইজ দাও, আবার ভালো করে পড়ো আর কি। আর ধরো যে তোমার কাছে 2টা ঘন্টা তুমি রাখো, মানে 20% টাইম তুমি রাখো, যা তোমার এখনো শেষ হয়নি, এখনো বাকি আছে, ওই জিনিসটাকে তুমি একটু একটু তুমি নাড়াচাড়া করে আসলে দেখো। বাট ফোকাসে রাখবা এটা, তোমার আগে মাথায় যা যা আছে এখান থেকেই তোমার একটা ভালো ফলাফল আসবে। এখান থেকে তোমার কিন্তু অতটা তোমরা এক্সপেক্ট করতে পারবে না, কারণ আমরা আজকে যা পড়তেছি খুব সহজভাবেই বলা যায় যেটা, যে এইটা কিন্তু ভালোভাবে পরীক্ষার মধ্যে রিফ্লেক্ট নাও করানো যেতে পারে, তাই না? আচ্ছা, আরেকটা তোমাদের কথা বলতেছি, তোমাদের পরীক্ষা সামনে কি? তোমাদের সামনের পরীক্ষা হচ্ছে বাংলা আছে, তাই না? আচ্ছা, বাংলা পরীক্ষার ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি দুটোর ক্ষেত্রে আমি যদি বলি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন বাংলা এবং ইংরেজির জন্য উভয়ের জন্যই সাজেশন ব্যাপারটা খুবই কার্যকরী। সাজেশন ব্যাপারটা কেমন? খুবই কার্যকরী আর কি। তো তোমরা তোমাদের যার কাছে তোমরা বাংলা পড়ছো বা ইংরেজি পড়ছো, সবাই সাজেশন দেওয়ার কথা আর কি, যে সেই সাজেশনটাকে সুন্দরভাবে ফলো করবা, কথা বুঝছো? আর এর বাইরে তোমরা যে এসএসসি 26 ব্যাচ আছো, তোমরা হয়তো বা আমাকে দেখেছিলে কোথায় বলো তো? রিথিঙ্কে দেখেছিলে, তাই না? সো রিথিঙ্কের ওয়েবসাইটের মধ্যে তুমি যদি রিথিঙ্কের ওয়েবসাইটে যাও, তাহলে রিথিঙ্কে তোমরা সবাই চিনো, রিথিঙ্ক, ঠিক আছে? সো রিথিঙ্কের ওয়েবসাইট rethink.ac, তুমি যদি ওয়েবসাইটটাতে যদি যাও, গেলে তুমি দেখবা রিথিঙ্কের পক্ষ থেকেও তোমাদের জন্য হচ্ছে কি ফ্রি রিসোর্স বলে এখানে একটা জায়গা আছে, এই জায়গার মধ্যেও কিছু সাজেশন দিয়ে দেওয়া আছে আর কি। হ্যাঁ, বুঝছো? এটা ধরো আমি জানি, কারণ এটা তো আমার তত্ত্বাবধানে ছিল, তো আমার জানা আছে তোমাদের জন্য সাজেশন দেওয়া আছে কিনা, অবশ্যই সাজেশন দিয়ে দেওয়া আছে, বুঝছো? এর বাইরেও তোমরা যেখানে পড়ছো না কেন, সেখান থেকেও সাজেশন আছে। তোমরা যে বাংলা ইংরেজিটাকে ওই সাজেশন বেসড করে পড়ো, তাহলে তুমি দেখবা তোমার জন্য প্রস্তুতিটা কিন্তু সহজ হয়ে যাবে। এত কথা বলতেছি কেন জানো? এত কথা বলতেছি এই কারণে যে তুমি কিন্তু এক্সামে খুব ক্লোজ আসো, তুমি যেন হারায় না যাও, তুমি যেন আসলে এক্সামটাকে মানে ভয়ের মধ্যে নিয়ে তোমার যেটা পারফরমেন্স করার কথা, ধরো 60% পড়াশোনা হয়েছে, তো যে পারফরমেন্সটা তোমার দেখানোর কথা, এই পারফরমেন্সটা তুমি যেন দেখাইতে গিয়ে যেন আটকায় না যাও, এই জন্য এই কথাগুলো বলে দেওয়া। তো তোমাদের যদি কোনো একটা বিষয়ে আরও সাজেশন লাগে, কোনো গাইডলাইন যদি লাগে, যেহেতু তোমাদের থেকে পৃথিবীতে বেশি দিন সূর্য আসলে আমি দেখছি, তাই না? বাট আমার কিছু কথা যদি তোমাদের ওই জায়গাটায় তোমাদের গাইডেন্স হিসেবে যদি কাজ করে, তো ওই জায়গাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সার্থকতা হবে। তো তোমরা কমেন্ট সেকশনে ড্রপ করিও তোমাদের কোন বিষয়ে গাইডলাইনটুকু লাগবে, ইনশাল্লাহ ভাইয়া তোমাদেরকে হেল্প করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।